গুড মর্নিং বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে না কোনো কাজই করতে ইচ্ছা করে না, মনে হয় যেন শুয়ে থাকবো লাট সাহেবের মতো। চোখের সামনে হাতে এক কাপ চা চলে আসবে, সাথে এই মন মতো কিছু খাবার, কিন্তু তা তো হওয়ার জন্যই চাকরানি হয়ে এসেছি। তো সকালে উঠেই আমাকে তৈরি করতে হবে সবার খাওয়ার জোগাড়। আজকে ভাবছি একটু অন্যরকম কিছু করব, আর সেটার জন্য দেখেন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি অনেক কিছু। কি দেখে নেন, এখানে আমি সেদ্ধ চাল নিয়েছিলাম, আতপ চাল নিয়েছিলাম, পোলোয়ার চাল নিয়েছিলাম, আর নিয়েছিলাম মুসুরির ডাল। এইগুলো আমি ছোট্ট একটা কাপ মেপে প্রত্যেকটাই এক কাপ করে নিয়েছিলাম। আপনারা বেশি করে বা কম করে নেবেন, যা কিছু নেবেন সমান সমান। সারা রাত ভিজিয়ে রেখেছি চালগুলো, না একদম নরম হয়ে গিয়েছে। এটা যদি আপনি ব্লেন্ডার করেন তাহলে একটু সাবধান, আর যদি শিলপাটায় বাটেন নিমেষেই বাটা হয়ে যাবে, আর আরও ভালো হবে শিলপাটায় বাটলে, জানেন। আর আমি ধনেপাতা নিয়ে নিচ্ছি। কি নিচ্ছি এবার একটু মনোযোগ দিয়ে দেখুন। আর নিয়েছি বেশ কয়েকটা কাঁচা ঝাল। তারপরে কি দেব, তারপরে দেব এক মুঠো পেঁয়াজ, তারপরে দেব কয়েক কোয়া রসুন। ঠিক আছে, এইগুলোই দিয়ে আমি আর কিছু দেব না। জাস্ট আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডার করতে পারেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, আপনারা ভাবছেন আজকে দিদি সকালবেলা উঠে কি এমন আবোল তাবোল করছে। বন্ধুরা, এইটা এতটা হেলদি একটা রেসিপি, আর এবং চটজলদি। আর কি বলবো, একদম কম তেলে সকালবেলায় আপনি যদি একটু কম পয়সার মধ্যে খাবার দাবার সারতে চান তাহলে এই রেসিপিটা করে ফেলবেন। ঠিক আছে, এটা যেমন হেলদি তেমন সাশ্রয়ী। আর এই ধরনের রেসিপি না ছোটোবেলায় আমার দিম্মা, আমার ঠাম্মা এনারা করতেন, খুব ভালো লাগতো। দুপুরবেলা যখন দিম্মা রান্না করতে বসতো, আমি খেলা টেলা করে এসে দিম্মাকে বলতাম আমি কি খাবো, তোমার তো এখনো রান্না হয়নি। দিম্মা বলতো দেবো একটু গোলা রুটি করে দেবো, খাবি? তারপরে চাপটি পিঠা করে দেব, যদি ময়দা না আটা না থাকতো তাহলে তখন বলতো চাপটি পিঠা করে দিই, এরকম। তা আমার দিম্মা ঠাম্মা এরাই আমাকে এগুলো খাওয়াতো। ঠাম্মার হাতের রান্না খুবই সুন্দর ছিল, কিন্তু খাওয়ার সৌভাগ্য হয়নি। ওই আমার মা বাবা প্রেম করে বিয়ে করেছিল বলে ঠাম্মা আমাদেরকে একটু ইগনোর করতো, কিন্তু দিম্মা আমাদের অনেক ভালোবাসতো। আর জানেন তো, ছোটোবেলা থেকে আমি আমার নিজের দিম্মাকে মা বলে ডাকি। কেন ডাকি, কিসের জন্য ডাকি তা জানি না, আজও ওই বুড়িকে আমি বাড়ি গেলেই মা বলে হামলায়। অনেকে তো না থতো মতো খেয়ে যায়, এই বুড়ির এরকম একটা মেয়ে। কতবার জীবনে দিনমা আর আমি যে হেনস্থার শিকার হয়েছি ওই মা বলে ডাকার জন্য। তা আমি জানি না আমি নিজেও কেন ডাকি, আমি দিদমা বলতেই পারি না। এমনি মুখে বলবো সে আমার দিদমা, কিন্তু আসলে তা হয় না। এই কাজের ফাঁকে তো আমার ওই সেই চাপটি পিঠা হয়ে যাচ্ছে। ওই যে ব্লেন্ডার করে নিয়েছি, আরও বেশ কয়েকটা ধনিয়া পাতা দিয়েছি, লবণ দিচ্ছি, এবার হলুদ দিচ্ছি। ব্লেন্ডার করার সময় একেবারে মিহি করে ব্লেন্ডার করলে হবে না, একটু যেন দানা দানা থাকে। আর শিলপাটায় বাটার সময় একেবারে ফিনিশ করবেন না, একটু দানা দানা থাকে। আর একটু ভালো হবে খেতে যদি আপনি একটু সামান্য জিরার গুঁড়া দেন। ঠিক আছে, ব্যাস। আর একটু জল দিতে হবে, জলটা দিয়ে নিলাম। ঘনত্বটা কেমন হবে ভিডিওটা দেখতে দেখতে আপনারা বুঝে ফেলবেন ব্যাপারটা। আর এইটা বানালে না ওই যে সকালবেলায় ঘেমে ওই বেলির কোনো ঝামেলা থাকবে না। জাস্ট এরকম করে একটা ঘুরলি দিয়ে নামিয়ে নেবেন ব্লেন্ডার থেকে। আর ওই যে তাওয়া আছে না লোহার, ওই তাওয়ায় ফেলে বানিয়ে নেবেন। তারপর আপনার বেলাও লাগবে না, অথচ একটা খুব সুন্দর মুড়মুড়ে রুটি হয়ে যাবে। আর গরম গরম খেতে হবে। এইটার সমস্যা হলো এই রুটিটা, মানে এই চাপটি পিঠা, এটাকে আমরা চাপটি পিঠা বলি। তো এই চাপটিটা নাকি গরম গরম খেতে হবে। আর এর সাথে আপনি বিভিন্ন রকমের ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, মানে এই টাইপের ভর্তা, অথবা মুরগির মাংস, হাঁসের মাংস, এইগুলো খুব ভালো লাগবে খেতে। আর যদি কোনো কিছুই না থাকে ফেদা সকালবেলায়, তখন আপনি শুধুই খেয়ে নেবেন এক কাপ চায়ের সাথে, দেখবেন কখন আপনার খাওয়া হয়ে গেছে কতগুলো চাপটি। বন্ধুরা, এই চাপটিটা বানানোটা প্রথম দিন আমি ভেবেছিলাম কি এমন জিনিস, ইউটিউব ছেয়ে গেছে, এই চাপটি পিঠা কোথায়, ঢাকায় 300 ফিটের চাপটি খেতে যাচ্ছে, হাঁসের মাংস দিয়ে চাপটি, কত রকম কত কিছু শুনতেছিলাম রে বাবা। মনে হয়েছিল যে না, আমি মনে হয় কোনোদিন ঢাকায় যেতে পারবো না, আর আমার আর চাপটি খাওয়া হবে না। তাই আমি রিস্ক নিয়ে বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম। প্রথম যেদিন বানিয়েছিলাম সেদিন এর থেকেও খুব সুন্দর হয়েছিল, কিন্তু সেদিন আর আমি ভিডিও করিনি, জানেন। সেদিন ভিডিও করিনি এই কারণে, প্রথম দিন বানাচ্ছি তো কেমন হবে না হবে।
কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর দ্বিতীয় দিন বানিয়েছি, এটা হচ্ছে সেই দ্বিতীয় দিন, আপনারাই দেখে বলবেন কেমন হয়েছে। বন্ধুরা এটা খেতে খুব ভালো লাগে, আর আমার বর যেহেতু কম তেল কম সব কিছুর ভিতরে পছন্দ করে, তো এই একটুখানি জাস্ট তেলের ছিটাটা দিলাম, আর এভাবে ঢাকা দিয়ে দিতে হবে জাস্ট 1 মিনিট মতো, তাও না 50-40 সেকেন্ড মতো। আপনারা ধনিয়া পাতা না থাকলে নাও দিতে পারেন, কিন্তু ধনিয়া পাতাটা না শীতকাল ছাড়া সেরকম একটা খেতে ভালো লাগে না। এখন দিয়েছি কিন্তু শীতকালের মতন টেস্ট লাগছে না আমার কাছে, তারপরেও খারাপ লাগেনি। যাই হোক, আর ব্যাটারটা তো দেখেই বুঝতে পেরেছেন কীরকম ঘনত্বের করেছি। আর এটা ম্যাজিক হয়ে যাবে, আর তলাটা একদম পাপড় পাপড় মতন হবে, বেশ সুন্দর লাগে। তো কি বলবো, এই যে দেখেন উঠে আসছে সহজে। আপনারা চাইলে পোলাও চাল অথবা ভাতের সেদ্ধ ভাতের যে চাল ওটা নাও দিতে পারেন, শুধু আতপ চাল দিয়ে করলেও এটা খুবই সুন্দর হয়। কিন্তু আমি অনেক রকমের চাল দিয়েছি, এটা আরও হেলদি হবে, দারুণ একটা ফ্লেভার হবে। এজন্য শুধু আলো চাল দিয়েও যদি করেন তা কোনো অংশে খারাপ লাগবে না, আরও বেশি মুচমুচে হবে। তো ভাতের চাল না দিলেও হবে, কিন্তু আমি সকল রকম দিয়েছি একটু বেশি ভালো করার জন্য, বেশি ভালো করেছি এই আর কি। বন্ধুরা এত সুন্দর সকালবেলায় আজকে উঠছে তড়িঘড়ি করে, যে এই রেসিপিটা তো আগের দিন করেছিলাম, খুব সুন্দর হয়েছিল, আজকে বন্ধুদেরকে দেখাবো, তাই জন্য আজকে সেই ভোরবেলায় উঠেছি, এটা নিয়েই পড়েছি। বর ঘরে অপেক্ষা করছে কখন আমি এগুলো সব বানিয়ে নিয়ে ঘরে ফিরবো, আর গপ গপ করে খাওয়া শুরু করবে। তো কি বলবো, বেটা মানুষের কত সুখ, সকালে উঠতে না উঠতেই বউ বলেন আর যেই বলেন হাতের ধারে তো কিছু দেয় খাওয়ার। আর আমাদের দেখেন তো কিছু খেতে ইচ্ছে করলে বানিয়ে খেতে হবে, এই ভয়ে না আর খেতে ইচ্ছা করে না। আর রেস্টুরেন্টে গিয়ে তখন মনে হয় মানে আমি না খাবার থেকেও বেশি মজা লাগে যে রেস্টুরেন্টে গেলে যে ওই যে গুছিয়ে টুছিয়ে দেয়, আর চিন্তা থাকে না থালাবাটি ধুতে হবে, মানে রিল্যাক্সে খাইলাম, হাত ধুলাম, চলে আসলাম। জীবনটা যদি আবার সেই মা বাবার হোটেলে ফিরে যেতে পারতাম, কি যে ভালো লাগতো। আর ভালো লাগে না কম, সারাটা জীবন ধরে মনে হয় এবার শুধু এই একই কাজই করে যেতে হবে। বড়দের তবু স্কুল মানে অফিস আদালত ছুটি হয়, ওদের একটা ছুটির সিজন আসে, অনেকটা দিন ছুটি পড়ে, সপ্তাহে 1 দিন ছুটি পড়ে। আমাদের তো ছুটি মানে যেদিন মনে করি যে আজকে নিজে কিছু করবো না অন্যকে দিয়ে করাবো, সেদিন তো আরও বেশি ঝামেলা লাগে, সেদিন আরও বেশি টেনশন হয়। মানে আমাদের আর এই জীবনে ছুটি নাই। আর তারপরে ছেলেকে বিয়ে দিলে ছেলের বয়স আসবে, সে সময় হয়তো ছুটি হবে কি হবে না, আজকাল তো কোনো কিছু বলার নেই, হয়তো তার আগেই আমার ছুটি হয়ে যাবে এইগুলো করতে করতেই। আর যতই কষ্ট করি না কেন, কেউ তো মনে রাখবেই না। আর আমি এমন একজনকে ভালোবাসি, এমন একজনের সাথে বাস করি যে আমি থাকা না থাকা তার কাছে সমান। আমি থাকলেও যা, না থাকলেও তাই। হয়তো কখনো সে আমার এই কষ্টগুলো জানতেও পারবে না যে আমার বউটা এতটা কষ্ট পেত বা এতটা কষ্ট করতো আমার জন্য। তো যাই হোক, কথায় কথায় কিন্তু আমার চাপটি পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। সকালে এরকম সুন্দর হেলদি, কম মশলা, কম তেল, কম ঝামেলায় এইরকম সুন্দর 1 প্লেট চাপটি যদি আপনি বানান বাড়িতে, সবার পেটটা ভরবে, সবার স্বাস্থ্যের দিকটাও ঠিক থাকবে এবং আপনার কষ্টটাও কম হবে। এবার আপনারা চাইলে হাঁসের মাংস, মুরগির মাংস, বিভিন্ন ধনিয়া পাতা ভর্তা মত্তা এগুলো করতে পারেন। আমি আর কিছুই আপনাদের দেখালাম না, জাস্ট চাপটি পিঠাটা করে দেখালাম। এটা ভীষণ পপুলার হয়েছে এখন, মানুষ এটাকে খুব খুব ভালোভাবে নিচ্ছে, খাচ্ছে। তো আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। এই যে একদম ওপরের এই যে হলুদ অংশটা দেখবেন মুড়মুড় করছে, গরম গরমই খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে সেরকম একটা ভালো লাগে না। আপনারা কিন্তু আমি বলবো যে আমি বানানোর পরে যেটা বুঝলাম, শুধু আতপ চাল, মুসুরির ডাল, পেঁয়াজ, রসুন, কাঁচা চাল, ধনেপাতা দিলেই ভালো হবে। টাটা বন্ধুরা।